আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি রাবেয়া লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি হতে যাচ্ছে একদম দেশীয় স্বাদের এবং মৌসুমের প্রিয় একটি ফল তাল দিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে তৈরি 2 ধরনের মজার পিঠার রেসিপি। খুব সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যাবে এই সুস্বাদু পিঠাগুলো। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক তালের এই পিঠাগুলোর রেসিপি কিভাবে তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং রাবেয়া লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শুরুতে আমি তালগুলো খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। তারপর আমি তালের ভিতরে বেশ কিছুটা নারিকেল দিয়ে দিলাম, তারপর বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম। যেহেতু এই তাল দিয়ে আমি 4-5 আইটেমের পিঠা তৈরি করব, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এতে মিষ্টি জাতীয় খাবারের স্বাদটা আরও ভালো হয়। আমি তাল যখন ঘষেছি পানি দিয়ে ঘষেছি, যার কারণে তাল থেকে অনেক বেশি পানি বের হচ্ছে। আর আমি এই গোলা দিয়ে 3-4 আইটেমের পিঠা তৈরি করব। আপনাদের সাথে আমি শুধু 2 আইটেমের পিঠাটাই শেয়ার করব, এছাড়া ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। এই যে আমি বেশ কিছুটা তালের অংশ আলাদা করে নিলাম একটা বাটিতে, আর বাকি অংশ তালের ভিতরে দিয়ে দিলাম বেশ কিছুটা সুজি। এই অংশ দিয়ে আমি 3 রকমের পিঠা তৈরি করব, এই জন্য বেশি পরিমাণে দিয়ে দিলাম। আপনারা যদি অল্প বানাতে চান তাহলে 1 কাপ পরিমাণ দিয়ে দিবেন। আর এই মিশ্রণের সাথে আটা, ময়দা, কর্নফ্লাওয়ার যোগ হবে, তখন আরও বেশি হয়ে যাবে। এই যে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, একদম রুটির জন্য আমরা যেভাবে আটা সিদ্ধ করে নিই, এই যে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর ভিতরে একটা ডিম ফেটিয়ে মেখে নিয়েছি। তারপর এর ভিতরে বেশ কিছুটা প্যাকেট আটা ও সাদা তিল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এই যে এখন এগুলোকে আমি শেপ দিব। এই যে চুষি পিঠার যেভাবে শেপ দেওয়া হয় সেই সেম শেপটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন, পছন্দ অনুযায়ী যে যেরকম শেপ দিতে পছন্দ করেন সেরকমটি দিয়ে দিতে পারেন। এই যে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন যে চুষি পিঠার যে শেপটা দেওয়া হয় সেম। এই যে আমি থালাটা সাজিয়ে নিচ্ছি পিঠাগুলো দিয়ে, বেশ সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। আপনারা যে শেপ ইচ্ছা সেই শেপের বানিয়ে নিতে পারেন যার যার ইচ্ছা অনুযায়ী। তারপর আমি ওই একই গুলা দিয়ে আরেক রকমের পিঠা তৈরি করে নিব। চুষি পিঠার মতো করে বানিয়ে একটা করে চাপ দিচ্ছি, এতে একটু চ্যাপ্টা টাইপের ডিজাইন হয়ে যাচ্ছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, খুবই সহজ। আর এটা কর্নফ্লাওয়ারের উপরে করার কারণে এটা বাহির থেকে অনেক সুন্দর ক্রিস্পি হবে আর ভিতরে সুন্দর নরম থাকবে, খেতে অনেক বেশি মজার হয়। এভাবে করে বানিয়ে নেবেন। এভাবে আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন, এটাই দিতে হবে এর কোনো মানে নেই। তারপর এই যে আমি এইগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। এগুলোকে একটু খুব হালকা আঁচে ভাজতে হবে, যেহেতু এর ভিতরে ডিম আছে। খুব জোরে জাল দিলে একদম পুড়ে যাবে। হালকা আঁচে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে লাল লাল হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমার পিঠাগুলো প্রায় একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আর এটার ভিতর সুজি থাকার কারণে ভাজতে খুব বেশি দেরি হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমি সব পিঠাগুলো একে একে তুলে নিচ্ছি। ফাইনাল আমার পিঠার লুক যে মাশাআল্লাহ, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজার হয়েছে। আর এই পিঠার ভিতরে একটা ট্রিক্স আছে,
যে আপনারা যে পরিমাণ সুজি দিবেন তার থেকে দ্বিগুণ পরিমাণে আটা দিবেন। সুজির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে পিঠা ভেঙে যাবে। তারপরে এই যে আমি পাশে যে তালটা এক্সট্রা করে তুলে নিয়েছিলাম সেটার ভিতরে আমি প্রথমে দিয়ে দিয়েছি ইস্ট, তারপর প্যাকেট আটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা তালটা চেক করে নিতে পারেন, মিষ্টির পরিমাণ যদি কম হয় তাহলে কিছুটা চিনি দিয়ে দিতে পারেন। আমার আর চিনি দিতে হয়নি যেহেতু মিষ্টির পরিমাণটা ঠিক ছিল। তারপর সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে রুটি পরোটার জন্য যেরকম আটা মাখিয়ে নিতে হয় ওভাবে মাখিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর এই যে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করুন, দড়ির মতো করে বানিয়ে প্যাঁচ দিয়ে জিলাপির মতো প্যাঁচ দিয়ে বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি অনেক বেশি পিঠা বানাবো আজকে, আমার হাতে অনেক সময় অল্প, এই জন্য আমি খুব সিম্পল ডিজাইনগুলো রাখার চেষ্টা করেছি। তারপরে এই যে লম্বা লম্বা করে বেশ কিছুটা বানিয়ে নিচ্ছি। এটা একটা স্টাইল, জিলাপির শেপের একটা স্টাইল, এই লম্বা লম্বা একটা স্টাইল। তারপর আমি আরেকটা স্টাইলও করে নিব, সেটা হচ্ছে পাতা শেপ। এই যে প্রথমে আমি এই যে চাপ দিয়ে তারপর চাকু দিয়ে পাতার শেপে কেটে নিচ্ছি। আপনারা লক্ষ্য করুন কিভাবে করছি, অনেক সহজ। এই যে সুন্দর পাতা ডিজাইন হয়ে গেল। এই যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন, তবে আমার কাছে এই ডিজাইনগুলো সবচেয়ে ইজি মনে হয়েছে এবং তাড়াতাড়ি হচ্ছে, তাই আমি এই স্টাইলগুলোই করলাম। তারপরে এই যে প্যানে তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হওয়ার পর এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের ভিতরে। খুব বেশি গরম তেলে ভাজা যাবে না, তাহলে আবার পুড়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। যেহেতু এর ভিতরে ইস্ট দেওয়া আছে, একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, এটা ফুলে দ্বিগুণ বড় হয়ে যাবে। এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। পাউরুটি মানে এই জাতীয় খাবার খেতে যেরকম এটার স্বাদ সেই টাইপেরই হয়, যেহেতু এর ভিতরে ইস্ট ব্যবহার করা হয়েছে, কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। এই যে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব পিঠাগুলো। এই পিঠাটা যখন শেপ দিবেন তখন আপনারা একটু করে কর্নফ্লাওয়ার নিয়ে এই পিঠাটা শেপ দিবেন। এতে ভিতরটা নরম হবে, উপরে অনেক সুন্দর ক্রিসপি হবে, খেতেও অনেক বেশি মজার হবে। এই যে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি, দেখতে যেরকম মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। এই পিঠাটা খুবই মজার হয়, খুবই মজার হয়। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই মজার হয় পিঠাটা। এই যে ভেজে নেওয়ার পর ফাইনাল লুক, মাশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।